আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা কর্ম করে খেতে চাই, আমরা কাজ করব, আমাদের টাকা দিবে। কার্ড দিয়ে কি করবে? কার্ডটা কোথা থেকে আসতেছে? কেউ তো নিজের টাকা থেকে কার্ড দিচ্ছে না। করের দাবিটা আসলে অতিরিক্ত যে কর, এটার দাবিটা আমরা মানি না। আমরা তো কর ছাড়া চালাচ্ছি না বাইক, আমরা ট্যাক্স দিয়ে চালাচ্ছি। অতিরিক্ত ব্যাপারটা আমরা মানি। এখন যেটা করতেছে, অটোকে বৈধতা দিয়ে দিচ্ছে। অটোকে কেন বৈধতা দিবেন আপনারা? অটো ফ্লাইওভার উঠে যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে, অটো মেইন রোডে চলতেছে। তো আপনারা যদি বৈধতা দেন তখন তো তারা মাথায় উঠে যাবে, তখন তারা সব জায়গায় চলবে, বলবে আমরাও ট্যাক্স দিয়ে চালাচ্ছি। তো এই অটোগুলা বন্ধ করে পায়ের যে রিক্সাগুলো আগে যেভাবে চলতো অলিতে গলিতে, নর্মাল কোথাও যাতায়াতের ক্ষেত্রে ওইভাবে চলুক, এলাকা ভিত্তিক চলুক। অটো কিভাবে মেইন রোডে ওঠে, এটা কিভাবে পারমিট? এটা তো পৃথিবীর কোনো দেশে দেখি নেই পারমিট। অবশ্যই বাইকারদের উপর এটা চলুক। কারণ আমি আরেকটা কথা বলি, অনেক বাইক কিন্তু অনেক মানুষ কিস্তিতে কিনে তারপরে পাঠা উবার চালিয়ে সংসার চালাচ্ছে বর্তমানে। হ্যাঁ, তো যেহেতু সংসার চালছে কিস্তিতেই করে, তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে 5,000 7,000 টাকার একটা কিস্তি টানতে হচ্ছে। এত কিছু করার পরেও বছর ভরে একটা বাইকের জন্য কিস্তি টানার পরেও আবার যখন একটা করের জন্য এক্সট্রা 5,000 10,000 টাকা গুনতে হবে, এটা কি আসলেই যৌক্তিক? এটা কতটুকু যৌক্তিক? আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা কর্ম করে খেতে চাই, আমরা কাজ করব, আমাদের টাকা দিবে। কার্ড দিয়ে কি করবে? কার্ডটা কোথা থেকে আসতেছে? কেউ তো নিজের টাকা থেকে কার্ড দিচ্ছে না। আপনি কি সমস্যার সম্মুখীন হবে আপনারা যদি কর আরোপ করে আপনাদের উপরে? যারা মধ্যবিত্ত আছে তাদের উপর তো একটা বিরাট সমস্যা। ওই যে বললাম, যারা কিস্তিতে বাইক কিনে বাইক চালাচ্ছে পাঠা উবারে, তাদের উপর তো একটা বিশাল একটা হ্যাসেল। এমনিই প্রত্যেক মাসে একটা হচ্ছে আমাদের ঋণ দিতে হচ্ছে, তারপর আবার এই আয়কর 5-10 হাজার টাকার আয়কর, এটা তো এক্সট্রা হয়ে গেল না? অনেক মানুষ দেখা যায় বছর করে সেভিংসই করতে পারে, বছর করে তো সেভিংসটাই আসে না 10,000 টাকা। সেখানে 10,000 টাকা একটা বাইকের পিছনে দেওয়া, এটা কোনো যুক্তিমতো হলো না।